হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি জিওগ্রাফি থেকে 4th নাম্বার প্র্যাকটিস সেট ডিসকাস করব। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন, হিমালয়ের কোন অংশটি হিমাদ্রি নামে পরিচিত? তো ফার্স্ট অপশন দেখো আছে নিম্ন হিমালয়, নেক্সট দেখো মহা হিমালয়, শিবালিক, এন্ড লাস্ট অপশন দেখো আছে ট্রান্স হিমালয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহা হিমালয়। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি হিমালয়ের সর্বোচ্চ এবং উত্তরতম একটি অংশ। এর গড় উচ্চতা কিন্তু প্রায় 6000 মিটার। একে কিন্তু হিমাদ্রি বলা হয় কারণ এটি সারা বছর কিন্তু তুষারে ঢাকা থাকে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, নিম্ন হিমালয়। তো এটি কিন্তু হিমাচল বলা হয়, এটি মহাবিদ্যালয় এবং শিবালিকের মাঝে অবস্থিত। নেক্সট দেখো আছে শিবালিক। তো এটি কিন্তু হিমালয়ের দক্ষিণতম এবং নবীনতম একটি অংশ। নেক্সট এছাড়াও কিন্তু একে হিমালয় বলা হয়ে থাকে। তো নেক্সট লাস্ট অপশন দেখো আছে ট্রান্স হিমালয়। এটি মূল হিমালয়ের উত্তরে অবস্থিত, যেমন রয়েছে দেখো কারাকোরাম বা লাদাখ, একে কিন্তু তিব্বতীয় হিমালয় বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের শীতলতম স্থান কোনটি? তো অপশন এ দেখো আছে লেহ, নেক্সট দেখো দ্রাস, সিমলা, এন্ড লাস্ট অপশন দেখো শ্রীনগর। কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশন বি হচ্ছে দাস। দাস সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো লাদাখের কার্গিল জেলায় অবস্থিত দ্রাস কিন্তু ভারতের শীতলতম বসতিপূর্ণ একটি অঞ্চল। এখানে কিন্তু শীতকালে তাপমাত্রা থাকে প্রায় -45 ডিগ্রি মতো, কিন্তু এখানে শীতল তাপমাত্রা থাকে। তো সেলসিয়াসের নিচে কিন্তু সেখানে নেমে যায় মাঝে মাঝে। তো ফার্স্ট অপশন কি আছে আমাদের লেহ। এটি কিন্তু লাদাখের রাজধানী। এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, তবে দ্রাসের তুলনায় কিছুটা কম থাকে। এটি একটি শীতল মরুভূমি। নেক্সট অপশন দেখো আছে আমাদের সিমলা, হিমাচল প্রদেশের রাজধানী। এটি একটি পাহাড়ি পর্যটন কেন্দ্র হলেও ভারতের শীতলতম স্থান কিন্তু এটি নয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে শ্রীনগর, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। এখানে শীতকালে তুষারপাত হয়, কিন্তু এটি দ্রাসের মতো কিন্তু চরম শীতল নয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। মালাবার উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? তো অপশন এ দেখো আছে কয়াল, নেক্সট দেখো তেরিশ, ধান, এন্ড লাস্ট অপশন দেখো বারখান। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে তেরিশ। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। কেরালা বা মালাবার উপকূলে লাল রঙের বালির স্তূপ বা বালিয়াড়িকে কিন্তু স্থানীয় ভাষায় তেরিশ বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে আমাদের কয়াল, অপশন এ। এটি কিন্তু মালাবার উপকূলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ ও ব্যাক ওয়াটারকে কিন্তু কয়াল বলা হয়। নেক্সট দেখো আছে ধান, থর মরুভূমির প্লায়া হ্রদগুলিকে অনেক সময় স্থায়ীভাবে কিন্তু ধান বলা হয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে বারখান। এটি মরুভূমিতে বায়ুর সঞ্চয় কাজের ফলে তৈরি হওয়া অর্ধ চন্দ্রাকৃতি একটি বালিয়াড়ি। চলো নেক্সট কোশ্চেন দেখো, গুরু শিখর কোন পর্বতশ্রেণীর শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ? তো ফার্স্ট অপশন কি আছে আরাবল্লী। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর রয়েছে, এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। তো গুরু শিখরের উচ্চতা কিন্তু আমরা জানি 1722 মিটার মতো এর উচ্চতা রয়েছে। তো অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। দেখো, বিন্ধ্য মধ্য ভারতের এই পর্বতমালা, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সৎভাবনা শিখর বা কালুমার শিখর। নেক্সট দেখো হচ্ছে সাতপুরা, অপশন সি। এটি একটি স্তূপ পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ধূপগড়। নেক্সট লাস্ট অপশন দেখো আছে নীলগিরি, দক্ষিণ ভারতের এই পর্বতমালা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। চলো নেক্সট কোশ্চেন দেখো, পালঘাট গিরিপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে? তো অপশন এ দেখো কোয়েম্বাটুর ও কোচি, মুম্বাই ও পুনে, নাসিক ও মুম্বাই, নাকি মাদুরাই ও তিরুবনন্তপুরম। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে অপশন এ, কোয়েম্বাটুর ও কোচি। পালঘাট তামিলনাড়ু কোয়েম্বাটুর এবং কেরালার পালাক্কাদ কোচিকে যুক্ত করেছে। এটি নীলগিরি ও আন্নামালাই পর্বতের মাঝে অবস্থিত। নেক্সট দেখো আছে মুম্বাই ও পুনে, এদের যুক্ত করে কিন্তু ভোরঘাট গিরিপথ। নেক্সট দেখো আছে নাসিক ও মুম্বাই, এদের যুক্ত করে কিন্তু ধলঘাট গিরিপথ। আর মাদুরাই ও তিরুবনন্তপুরম, এদের যুক্ত করে কিন্তু সেনকোট্টা পাস। নেক্সট দেখো, ভারতের গঙ্গা সমভূমি কি ধরনের সমভূমি? ফার্স্ট দেখো অপশন আছে উপকূলীয়, নেক্সট সঞ্চয়জাত, ক্ষয়জাত, নাকি লাভা সমভূমি। কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে এখানে সঞ্চয়জাত সমভূমি, অর্থাৎ অপশন বি। গঙ্গা ও তার উপনদীগুলো হিমালয় থেকে পলি বহন করে এনে কোটি কোটি বছর ধরে সঞ্চয় করার ফলে কিন্তু এই বিশাল সমভূমি তৈরি করেছে। তো ফার্স্ট অপশন কি আছে উপকূলীয় সমভূমি। সমুদ্র তীরবর্তী পলি অঞ্চলে কিন্তু এই সমভূমি তৈরি হয়, যেমন পূর্ব উপকূলে রয়েছে। নেক্সট দেখো আছে ক্ষয়জাত, প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে কোনো উঁচু স্থান সমতলে পরিণত হলে তাকে কিন্তু ক্ষয়জাত সমভূমি বলা হয়। আর লাস্ট অপশন দেখো আছে লাভা সমভূমি। আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে কিন্তু তৈরি হয় লাভা সমভূমি, যেমন দাক্ষিণাত্য মালভূমি কিন্তু কিছু অংশ রয়েছে। নেক্সট দেখো,
ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থলের নাম কি? তো অপশন এ দেখো আছে রুদ্রপ্রয়াগ, নেক্সট দেখো আছে দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এন্ড লাস্ট অপশন দেখো আছে প্রয়াগরাজ। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে দেবপ্রয়াগ, অপশন বি। এখানে ভাগীরথী অলকানন্দা মিলিত হয়ে কিন্তু গঙ্গা নাম ধারণ করেছে। তো ফার্স্ট অপশন কি আছে রুদ্রপ্রয়াগ, এখানে মন্দাকিনী নদী অলকানন্দার সাথে মিলিত হয়েছে। কর্ণপ্রয়াগ, অপশন সি, এখানে কিন্তু পিন্ডার নদী অলকানন্দার সাথে মিলিত হয়েছে। আর অপশন ডি আছে প্রয়াগরাজ, এখানে কিন্তু গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যমুনা নদীর বৃহত্তম উপনদী কোনটি? তো অপশন এ দেখো হচ্ছে চম্বল, বেতোয়া, কেন, লাস্ট অপশন দেখো আছে সিন্ধু। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ চম্বল। এটি যমুনার দীর্ঘতম এবং প্রধান উপনদী, এটি কিন্তু মধ্যপ্রদেশের মৌ থেকে উৎপন্ন হয়েছে। তো নেক্সট দেখো আছে বেতোয়া, এটি যমুনার একটি ডান তীরের উপনদী যা বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট দেখো আছে কেন, এটি যমুনার অন্যতম উপনদী যা মধ্যপ্রদেশের কাইমুর পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে সিন্ধু, অপশন ডি। তো এটি কিন্তু সিন্ধু বলতে যমুনার উপনদী সিন্ধকে বোঝায়, তবে চম্বল কিন্তু এর মধ্যে বৃহত্তম রয়েছে। চলো নেক্সট দেখো, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন এ দেখো আছে মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, এন্ড লাস্ট অপশন দেখো মিজোরাম। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে মণিপুর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। লোকটাক হ্রদ হচ্ছে কিন্তু উত্তর পূর্ব ভারতের বৃহত্তম একটি মিষ্টি জলের হ্রদ, এখানে কিন্তু বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইমুল লামজাও অবস্থিত। তো নেক্সট দেখো আছে মেঘালয়, অপশন এ, এখানে কিন্তু উমিয়াম হ্রদ বিখ্যাত রয়েছে। নেক্সট দেখো আছে ত্রিপুরা, এখানে রুদ্রসাগর হ্রদ অবস্থিত। এন্ড লাস্ট অপশন দেখো মিজোরাম, এখানে কিন্তু পালাটিপ হ্রদ অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, উসুড়ি জলপ্রপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? তো ফার্স্ট অপশন দেখো আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এন্ড লাস্ট দেখো ঝাড়গ্রাম। তো উসরি জলপ্রপাত কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জলপ্রপাত এটি একটি, যেটা কিন্তু পুরুলিয়ায় অবস্থিত থাকে, সেটা কিন্তু হচ্ছে পুরুলিয়া জেলায় কি থাকে, বামনি বা তুর্গা থাকে। তো এছাড়া কিন্তু আমাদের উশ্রী নদীটি বরাকর নদীর উপর রয়েছে, যা কিন্তু ঝাড়খণ্ডের ওপরে পড়ছে। তো এটা কিন্তু সঠিক উত্তর আমাদের অপশন এ হচ্ছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, চলো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়? তো অপশন এ দেখো আছে পাঞ্জাব, নেক্সট দেখো উত্তরপ্রদেশ, হরিয়ানা, এবং লাস্ট অপশন দেখো আছে মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোট উৎপাদনের বিচারে উত্তরপ্রদেশ ভারতে কিন্তু প্রথম স্থানে রয়েছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেবো। ফার্স্ট অপশন দেখো পাঞ্জাব, হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব অনেক সময় প্রথম হয়, কিন্তু মোট উৎপাদনে কিন্তু দ্বিতীয়। নেক্সট দেখো আছে হরিয়ানা, গম উৎপাদনে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য। এন্ড লাস্ট অপশন দেখো মধ্যপ্রদেশ, বর্তমানে মধ্যপ্রদেশের গম উৎপাদনে অনেক উন্নতি করেছে এবং শীর্ষ কিন্তু তিনের মধ্যে থাকে। চলো নেক্সট দেখো, সোনার তন্তু কাকে বলা হয়? তো অপশন এ দেখো আছে রেশম, পাট, কার্পাস, উল। তো কারেক্ট আনসার কিন্তু হচ্ছে পাট, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পাটের সোনালী এবং উচ্চ বাণিজ্যিক মূল্যের জন্য একে কিন্তু সোনালী তন্তু বলা হয়। তো পশ্চিমবঙ্গ কিন্তু পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। তো ফার্স্ট অপশন যে আছে রেশম, এটি তাহলে কি, একে কিন্তু তন্তুর রানী বলা হয়। অপশন সি দেখো কার্পাস, একে কিন্তু শ্বেত তন্তু বলা হয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে উল, তো এটি কিন্তু পশুর লোম থেকে পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতে কোন রাজ্যে সূর্যমুখী চাষ সবচেয়ে বেশি হয়? অপশন এ দেখো কর্ণাটক, নেক্সট দেখো মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এন্ড লাস্ট অপশন দেখো তামিলনাড়ু। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, কর্ণাটক হচ্ছে কারেক্ট আনসার। তো এটি কি, কর্ণাটক কিন্তু ভারতে মোট সূর্যমুখী উৎপাদনের অর্ধেকের বেশি অংশ এখান থেকে আসে। তো নেক্সট যে আছে মহারাষ্ট্র, এটি কিন্তু জোয়ার এবং কার্পাস চাষের জন্য বিখ্যাত। অন্ধ্রপ্রদেশ তামাক ও লঙ্কা উৎপাদনের জন্য বিখ্যাত। তামিলনাড়ু, এটি কিন্তু নারকেল ও কলা উৎপাদনের জন্য বিশেষ পরিচিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? তো অপশন এ দেখো আছে জামশেদপুর, ভিলাই, বোকারো, এন্ড লাস্ট অপশন দেখো রাউরকেলি। তো সঠিক উত্তর কিন্তু এটা হয়ে যাবে ভিলাই, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ছত্তিশগড়ে অবস্থিত এই কেন্দ্রটি উৎপাদনের দিক থেকে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার অধীনে থাকে। ফার্স্ট অপশন কি আছে আমাদের জামশেদপুর, অপশন এ।
এটি কিন্তু ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। নেক্সট দেখো আছে বোকারো, অপশন সি। ঝাড়খণ্ডে অবস্থিত রাশিয়ার সহযোগিতা তৈরির কারখানা। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে রাউরকেল্লা। তো ওড়িশায় জার্মানি সহযোগিতায় কিন্তু তৈরি একটি কেন্দ্র হচ্ছে রাউরকেল্লা। চলো নেক্সট দেখো, ভারতের রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে? বারাণসী, অপশন এ। এখানে কিন্তু ডিজেল ইঞ্জিন তৈরি হয়। নেক্সট দেখো আছে চিত্তরঞ্জন। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ও যে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরির জন্য কিন্তু এটি বিখ্যাত। নেক্সট আছে দেখো কপুরথালা। তো পাঞ্জাবের এখানে কিন্তু রেলের কোচ বা কামরা তৈরি হয়। আর পেরাম্বুর তামিলনাড়ুর এখানেও কিন্তু রেলের কামরা তৈরি হয়। তো সঠিক উত্তর কিন্তু তাহলে হয়ে গেল চিত্তরঞ্জন, অপশন বি। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য খনিজ সম্পদ উৎপাদনে শ্রেষ্ঠ? তো অপশন এ দেখো আছে ঝাড়খণ্ড। নেক্সট দেখো ওড়িশা, ছত্তিশগড়, রাজস্থান। কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে ওড়িশা, অপশন বি। লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট ও কয়লা উত্তোলনে কিন্তু ওড়িশা প্রথম স্থানে রয়েছে। তো ফার্স্ট অপশন যে আছে ঝাড়খণ্ড, একে কিন্তু ভারতের খনিজ ভান্ডার বলা হয়, কারণ এখানে প্রচুর কয়লা ও লৌহ আকরিক ভাবে গচ্ছিত আছে। নেক্সট দেখো আছে ছত্তিশগড়। টিন ও কয়লা উত্তোলনে কিন্তু অন্যতম স্থানে রয়েছে ছত্তিশগড়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে রাজস্থান, অপশন ডি। এটি অধাতব খনিজ এবং তামা উৎপাদনে কিন্তু শ্রেষ্ঠ স্থানে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম সূর্য শক্তি চালিত বিমানবন্দর কোনটি? তো অপশন এ দেখো আছে দিল্লি। নেক্সট দেখো মুম্বাই, কোচি। অ্যান্ড লাস্ট অপশন দেখো বেঙ্গালি। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন সি, কোচি। কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের প্রথম বিমানবন্দর যা কিন্তু পুরোপুরি সৌরশক্তিতে চলে। তো ফার্স্ট অপশন কি আছে আমাদের? দিল্লি, অপশন এ। এটি তাহলে কি? এটি কিন্তু ভারতের ব্যস্ততম বিমানবন্দর। নেক্সট দেখো আছে মুম্বাই, অপশন বি। এর নাম কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। অ্যান্ড লাস্ট অপশন দিয়ে আছে বেঙ্গালুরু। এটি কিন্তু ভারতের একটি অন্যতম উন্নত ও পরিবেশ বান্ধব একটি বিমানবন্দর। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কান্ডালা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অপশন এ দেখো আছে গুজরাট। এটি কি? গুজরাট কিন্তু কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর এবং জোয়ার ভাটা চালিত বন্দর। এর বর্তমান নাম কিন্তু দীনদয়াল বন্দর। তো গুজরাটই হচ্ছে কিন্তু সঠিক উত্তর, অপশন এ। তোমরা বাকি অপশন একটু জেনে নেবো। নেক্সট আছে দেখো মহারাষ্ট্র। এখানে মুম্বাই বন্দর ও জওহরলাল নেহেরু বন্দর রয়েছে। গোয়াতে কিন্তু রয়েছে মুর্মুগাঁও বন্দর। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কর্ণাটক। এখানে কিন্তু নিউ ব্যাঙ্গালোর বন্দর অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে বীরভূম। এখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়, বিশেষ করে পশ্চিম অংশের দিকে। তো নেক্সট দেখো আছে বাঁকুড়া। এখানে কিন্তু রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। নেক্সট দেখো আছে পুরুলিয়া, যেটা ময়ূরেশ্বর। তো এখানে কিন্তু বৃষ্টি ছাড়া অঞ্চলের মধ্যে পড়ে এবং এখানে শুষ্ক জলবায়ু দেখা যায়। বীরভূমের ময়ূরেশ্বরে কিন্তু পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হিসেবে বিশেষ পরিচিত। তো পুরুলিয়ায় হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, অপশন সি। তবে নেক্সট দেখো আছে পশ্চিম মেদিনীপুর। এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে যুক্ত? তো অপশন গুলো দেখো, একটি, দুটি, তিনটি নাকি চারটি। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনটি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশ, নেপাল এবং ভুটান, বাংলাদেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম স্থানে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তো ফার্স্ট অপশন কি আছে? রূপনারায়ণ নদ। তো এটি কিন্তু দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রয়েছে। নেক্সট দেখো রয়েছে দামোদর। আগে প্রতি বছর কিন্তু এই নদীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, তবে ডিভিসি পরিকল্পনার পর বন্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। তো দামোদরই হচ্ছে কিন্তু অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আছে অজয়। এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। অ্যান্ড লাস্ট অপশন কি আছে? কংসাবতী। এটি কিন্তু মেদিনীপুর ও বাঁকুড়ার প্রধান নদী। নেক্সট কোশ্চেন দেখো, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তো ফার্স্ট অপশন দেখো আছে দামোদর। নেক্সট দেখো ময়ূরাক্ষী, কংসাবতী। অ্যান্ড লাস্ট অপশন দেখো তিস্তা। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কংসাবতী, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বাঁকুড়া জেলায় কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে মুকুটমণিপুর বাঁধ কিন্তু তৈরি হয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে? দামোদর নদ। এটি তাহলে কি হয়েছে? এর ওপর কিন্তু পাঞ্চেত ও তিলপাড় বাঁধ রয়েছে। নেক্সট দেখো আছে ময়ূরাক্ষী। এর ওপর কিন্তু মেসেঞ্জার বাঁধ আছে। আর তিস্তা কিন্তু একটি উত্তরবঙ্গের প্রধান নদী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে?
তো ফার্স্ট অপশন দেখো আছে 4টি, নেক্সট দেখো 5টি, 6টি এন্ড লাস্ট অপশন দেখো আছে 7টি। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে 6টি, অর্থাৎ অপশন সি। সুন্দরবন, জলদাপাড়া, বক্সা, গরুমারা, নেওয়া ভ্যালি, এছাড়াও রয়েছে কিন্তু সিঙ্গালীলা। তো এই টোটাল কিন্তু 6টি জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে ধান, নেক্সট দেখো আছে চা, পাট এন্ড লাস্ট অপশন দেখো তামাক। তো সঠিক উত্তর কিন্তু হবে পাট, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পাট বিক্রয় করে কৃষকরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই এটি কিন্তু প্রধান একটি অর্থকরী ফসল। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে ধান, এটি পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য। নেক্সট দেখো চা, এটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসল। আর লাস্ট অপশন দেখো আছে তামাক, এটি কিন্তু কোচবিহার জেলায় ভালো চাষ হয়। আচ্ছা, তোমরা প্রত্যেকেই কিন্তু জানো আমাদের পিএসসি মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করো এক্সাম দেওয়ার জন্য, এবং এই এক্সামের জন্য কিন্তু আমাদের অফলাইন ব্যাচও রয়েছে। তো তোমরা কিন্তু প্রত্যেকে চাইলে কানেক্ট করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া অফলাইন অনলাইন আমাদের দুটোই ব্যাচ চলছে। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। চলো, তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? তো ফার্স্ট অপশন এ দেখো আছে ডেকান ট্রাপ, এটি কিন্তু আগ্নেয় লাভা দ্বারা গঠিত দাক্ষিণাত্যের একটি মালভূমি। নেক্সট দেখো আছে মালব মালভূমি, তো এটি কিন্তু মধ্যপ্রদেশ ও রাজস্থানে রয়েছে। নেক্সট দেখো আছে লাদাখ মালভূমি, এটি একটি শীতল মরুভূমি মালভূমি এবং ভারতের উচ্চতম মালভূমি রয়েছে। তো এটি কিন্তু হচ্ছে কারেক্ট আনসার, অপশন সি। এন্ড লাস্ট অপশন দেখো আছে ছোটনাগপুর মালভূমি, একে কিন্তু ভারতের খনিজ ভান্ডার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি? তো ফার্স্ট অপশন দেখা আছে সুবর্ণরেখা, এটি কিন্তু ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়ে রাঁচি ও জামশেদপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো অপশন বি আছে দামোদর, এটি ছোটনাগপুর মালভূমির পালামৌ জেলা থেকে উৎপন্ন হয়ে মালভূমির মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো এটি কিন্তু হচ্ছে কারেক্ট আনসার, অপশন বি। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যা একটু জানবো। অজয় নদ, এটি কিন্তু বিহার বা ঝাড়খণ্ড থেকে উৎপত্তি হয়েছে। আর বৈতরণী, এটি কিন্তু ওড়িশার একটি প্রধান নদী। চলো, তো নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো অপশন এ দেখো আছে দিল্লি, নেক্সট দেখো ভোপাল, দেরাদুন এন্ড লাস্ট অপশন দেখো আছে জোরহাট। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাচ্ছে দেরাদুন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। উত্তরাখণ্ডের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কিন্তু অবস্থিত। তো ফার্স্ট অপশন কি আছে দেখো দিল্লি, এখানে কিন্তু কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে। নেক্সট দেখো আছে ভোপাল, এখানে কিন্তু বন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা আছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে জোরহাট, তো এখানে কিন্তু বৃষ্টির বন গবেষণা কেন্দ্র অবস্থিত। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? তো ফার্স্ট অপশন দেখা আছে বস্ত্র শিল্প, অপশন এ, এটি কিন্তু ভারতের বৃহত্তম শ্রমনিবিড় একটি শিল্প। নেক্সট দেখো আছে লৌহ ইস্পাত শিল্প, কারণ ছোট আলপিন থেকে কিন্তু বড় জাহাজ বা মেশিন সবই কিন্তু ইস্পাতের প্রয়োজন হয় তৈরি করতে গেলে, তাই অন্যান্য শিল্পের উপরে কিন্তু বিশেষ নির্ভরশীল থাকে। তো লৌহ ইস্পাত শিল্প, অপশন বি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো হচ্ছে রাসায়নিক শিল্প, আধুনিক সভ্যতা এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এন্ড লাস্ট অপশন দেখা আছে তথ্য প্রযুক্তি শিল্প, এটি একবিংশ শতাব্দীর কিন্তু একটি শিল্প। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে? তো অপশন এ দেখো আছে পশ্চিমবঙ্গ, নেক্সট দেখো বিহার, উত্তরপ্রদেশ এন্ড লাস্ট অপশন দেখো আছে কেরালা। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন বি, বিহার হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারের জনঘনত্ব কিন্তু প্রতি বর্গ কিমিতে 1106 জন। তো ফার্স্ট অপশন যে আছে পশ্চিমবঙ্গ, অপশন এ, এটি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে জনসংখ্যা রয়েছে কিন্তু 1029 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট দেখো আছে উত্তরপ্রদেশ, এটি ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। এন্ড লাস্ট অপশন দেখো আছে কেরালা, এখানে কিন্তু শিক্ষিতের হার আর লিঙ্গানুপাত সবচেয়ে বেশি রয়েছে। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো, দক্ষিণের ঝুড়ি বলা হয় ভারতের কোন শহরকে? তো অপশন এ দেখো আছে মাদুরাই, নেক্সট দেখো থাঞ্জাভুর, মহীশূর এন্ড লাস্ট অপশন দেখো আছে কন্যাকুমারী। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে থাঞ্জাভুর, অপশন বি। তামিলনাড়ু কাবেরী নদীর উপর বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই জেলাটি কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপাদনের জন্য বিশেষ বিখ্যাত হয়ে আছে।
তো ফার্স্ট অপশন কি আছে দেখো, মাদুরাই। এটা কিন্তু মন্দিরের শহর বা প্রাচ্যের এথেন্স বলা হয়। নেক্সট দেখো তাহলে মহীশূরকে কি বলা হয়? এটি কিন্তু কর্ণাটকের প্রাসাদ ও চন্দন কাঠের জন্য বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কন্যাকুমারী। তো ভারতের মূল ভূখণ্ডের কিন্তু একটি দক্ষিণতম বিন্দু। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কিন্তু কাউন্ট করবে কার কতগুলো স্কোর হলো, একটু কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই থাকছে, বাই।